যা যা হারিয়েছে, তার পরিবার, তার সম্মান, সমস্ত কিছু নিয়ে সে ভাবতে লাগলো আর কান্না করতে লাগলো। তার প্রায় মরমর অবস্থা। একদিন শহরের শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি ছিল, যার প্লাস্টার খসে পড়ছে। সেই বাড়িতে বাস করত এক বৃদ্ধা তার নাতির সাথে। বৃদ্ধা খুব অল্প বয়সে তার স্বামীকে হারিয়েছে, ছেলে বৌমাকেও হারিয়েছে। সংসারে কেবলমাত্র তারা দুজন মানুষ। এতদিন পেনশনের টাকায় কোনো রকমে চলছে। কিছু জমানো টাকা ছিল তার, সেগুলো নাতি ব্যবসায় খাটিয়েছে। বৃদ্ধা বেশ কয়েকদিন ধরে খেয়াল করছে তার নাতির পরিস্থিতি খুব একটা ভালো না। সব সময় চিন্তার ভেতরে থাকে, ঠিকমতো খাওয়া দাওয়াও করে না, চুল উস্কো খুস্কো থাকে। বৃদ্ধা বুঝতে পারে নাতির কিছু একটা হয়েছে। একদিন বৃষ্টি ভেজা বিকালে বৃদ্ধা বারান্দায় বসে গুনগুন করে গান গাইছে। ঠিক সেই সময় তার নাতি বাড়ি ফেরে। দিদার এই গান শুনে নাতি কিছুটা রেগে যায়। সে তখন দিদাকে বলে, দিদা, তুমি এখানে বসে বসে গান গাইছো আর আমি দুশ্চিন্তায় শেষ হয়ে যাচ্ছি। দিদা তখন নাতিকে জিজ্ঞাসা করে, কেন রে দাদু ভাই, কি হয়েছে তোর? এত চিন্তায় থাকিস সব সময়, এখন মাঝে মধ্যে রেগেও যাস, কি হয়েছে বলতো আমাকে? দিদা, ব্যবসায় প্রচুর পরিমাণে লস খেয়ে গেছি। যে টাকা খাটিয়েছিলাম সমস্ত টাকা চলে গিয়েছে। উপরন্তু প্রচুর পরিমাণে দেনা হয়ে পড়েছি। কি যে করব কিছুই বুঝতে পারছি না। চিন্তায় রাত্রে আমি ঠিকমতো ঘুমাতেও পারি না এখন। দিদা তার উজ্জ্বল চোখ দুটো মেলে নাতির দিকে তাকালো। সে সাথে সাথে কোনো উত্তর দিল না, উল্টে এমন একটা নাতিকে প্রশ্ন করলো যেটা নাতির চিন্তার জগৎটাকেই পাল্টে দিল। দিদা বললেন, আচ্ছা দাদু ভাই, তুমি মনে করো পাশাপাশি দুটো অন্ধকার ঘর আছে। দুটো অন্ধকার ঘরে দুজন মানুষ বসে আছে। একজন মনে করছে ঘরের কোণাটা খালি আছে, আর একজন মনে করছে ঘরের কোণায় একটা রাক্ষস বসে আছে। এবার তুমি বলো তো, কে ঘামছে, কে আতঙ্কে আছে, কে কষ্ট পাচ্ছে? নাতি একটু বিভ্রান্ত হয়ে বলল, কেন, যে ভাবছে যে ঘরের কোণে রাক্ষস আছে সে কষ্ট পাচ্ছে? দিদা তখন বললেন, ঠিক তাই। রাক্ষসটা কিন্তু নেই ঘরের কোণে, রাক্ষসটা আছে তার মনের বিশ্বাসে। এইভাবেই মন তোমার সাথে খেলা করে। দিদার এই কথা শুনে নাতি সিঁড়িতে বসে পড়ল, যেন সব শক্তি হারিয়ে ফেলেছে। নাতি দিদাকে বলল, কিন্তু দিদা, আমার সমস্যাগুলো তো সত্যি, আমার ঋণগুলো তো সত্যি, আমার ব্যর্থতাগুলো তো সত্যি, এগুলো তো আমি চাইলেই উড়িয়ে দিতে পারি না। দিদা তখন বললেন, দাদু ভাই, আজকে আমি তোমাকে একটা গল্প শোনাবো। আমার মনে হয় এই গল্পটা শুনলে তুমি তোমার মানসিক সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে পারবে। বহু বছর আগে একজন লোককে একটা নির্জন কারাগারে বন্ধ করা হয়েছিল। ঘরটা ছিল খুবই ছোট, অন্ধকার, কনকনে ঠান্ডা একটা সেল। প্রথম এক সপ্তাহ সে শুধু কাঁদলো আর নিজের ভাগ্যকে দোষ দিতে থাকলো। যা যা হারিয়েছে, তার পরিবার, তার সম্মান, সমস্ত কিছু নিয়ে সে ভাবতে লাগলো আর কান্না করতে লাগলো। তার প্রায় মরমর অবস্থা। একদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখলো তার সেলের একটা দেওয়ালের ফাটল থেকে এক চিলটে রোদ এসে তার সামনে মেঝোতে পড়েছে। সে অন্ধকার কোণের দিকে না তাকিয়ে পুরো মনোযোগ দিল সেই এক চিলটে রোদের দিকে। সে খেয়াল করতে লাগলো যে সেই রোদের ভিতরে ধূলিকণাগুলো কেমন ভাবে নাচছে। সে একটু উষ্ণতা অনুভব করলো। সে মনে করতে লাগলো যে আলোটা একটা বার্তা, একটা আশা, যে সূর্যটা বাইরে এখনো আছে। সে প্রতিদিন সেই এক চিলতে আলোর অপেক্ষায় থাকতো। সে জেলখানা সেই অন্ধকার ঘর নিয়ে ভাবা বন্ধ করে সূর্য নিয়ে ভাবা শুরু করলো। সে সেলের ভিতরে ব্যায়াম করা শুরু করলো, মনে মনে নানান রকম গল্প লিখতে শুরু করলো। প্রহরীদের চেয়েও সে মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠল। সে বুঝতে পারলো যে মনের আসল শক্তি কি। দিদা নাতিকে বললেন, দাদু ভাই, ওই কয়েদি কিন্তু দেয়াল বদলাতে পারেনি, সে কিন্তু তার ফোকাস বদলেছিল। আর মন বদলানোর কারণে তার শরীরও সুস্থ হয়ে উঠেছিল। শেষমেশ যখন জেলের দরজা খুলে তাকে বের করা হলো, সে কিন্তু নিজের পায়ে হেঁটে বাইরে বেরোনোর শক্তি পেয়েছিল। তুমি তোমার মাথায় এমন একটা ভবিষ্যৎ নিয়ে ভাবছো যেটা এখনো ঘটেনি। তুমি এমন একটা জীবনের জন্য শোক করছো যেটা তুমি এখনো হারাওনি। তুমি অন্ধকারের সেই লোকটা যে নিজেই একটা রাক্ষস বানাচ্ছে। আজকের দিনটা মহা বিপদের প্রস্তুতি না নিয়ে যদি একটু জেতার প্রস্তুতি নিতে, তাহলে কেমন হতো? দাদু ভাই, একটু ভাবো তো। সে প্রথমে দিদার এই কথাগুলো সহজভাবে নিতেই পারছিল না, কিন্তু ভয় পেতে পেতে সে এতই ক্লান্ত হয়ে গেছিল, সে ভাবলো দেখাই যাক না যে কি হয়। পরের দিন সকালে নাতি ঘুম থেকে উঠল। দুশ্চিন্তা যে একেবারে চলে গেছে তেমনটা নয়, কিন্তু ভয় পাওয়ার বদলে সেই অন্ধকার ঘরে এক চিলটে রোদের কথা তার মনে পড়ে গেল। নিজেকে জোর দিয়ে বলল, আমি পারবো, একটা না একটা কিছু একটা ব্যবস্থা ঠিকই হবে। সে বাইরে বেরিয়ে মাথা উঁচু করে হাঁটলো। দোকানের ক্যাশিয়ারদের দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো।
সে কাস্টমারদের খোঁজ খবর নেওয়া শুরু করলো, এমন ভাবে চলাফেরা করতে লাগলো যে কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। সে ভেতর থেকে নিজের বাস্তবতা বদলাতে শুরু করলো, আর ঠিক তখনই জাদুর মতো না হোক ধীরে ধীরে তার পরিস্থিতিও বদলাতে থাকলো। যেহেতু তার ভিতরে আগের সেই ভয় ভয় ভাবটা আর ছিল না, মানুষও তার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে লাগলো। সে আবার একটা নতুন করে ব্যবসা শুরু করলো, আর ধীরে ধীরে তাতে লাভবানও হতে থাকলো। এরপর কেটে গেছে বেশ কয়েকটা মাস। একদিন বিকালবেলায় দিদা আর নাতি বারান্দায় পাশাপাশি বসে আছে, হাতে চায়ের কাপ। দিদা তখন নাতিকে মুচকি হেসে জিজ্ঞাসা করলো, কি দাদু ভাই, ব্যবসার কি কোনো পরিবর্তন হচ্ছে? নাতি তখন চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, দিদা, ব্যবসার পরিবর্তন সামান্য হয়েছে, কিন্তু আমার পুরোপুরি। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।